হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 9টা মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি ভবতারিণীর কাছে, মানে মা দক্ষিণেশ্বরী মা ভবতারিণীর কাছে যাচ্ছি মায়ের পুজো দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মায়ের পুজোটা দিয়ে আসবো, বাট যাওয়াই হচ্ছিল না। তো আজকে যেহেতু দমদমে এখন রয়েছি, তো এখান থেকে যাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। এই জাস্ট ক্যাবটা ধরবো এবং আমরা পৌঁছে যাব মা ভবতারিণীর কাছে। তো আপনারা পুরো ব্লগটা দেখবেন। আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান আছে, অনেক 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 কিছু করার আছে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বেরিয়ে পড়েছি আমরা। এখন এই গাড়িতে জাস্ট রাস্তার একটার পর একটা মোড় ক্রস করে যাচ্ছে, আর আমরা চলেছি মা ভবতারিণীর কাছে। এখানে চলে এসেছি, স্কাই ওয়াকের ঠিক নিচটা দিয়ে ক্রস করছি। আকাশের মুখ একদম ভার, মানে কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও বৃষ্টি, মুখ ভার। বাট যেতে হবে মায়ের কাছে, ভেবে তো রেখেছি, তো যাবই। তো যাই হোক, চলেই এসছি মায়ের কাছে। এবং এই জাস্ট দক্ষিণেশ্বর মন্দিরের জাস্ট এন্ট্রি গেটটা দিয়ে আমরা ঢুকছি এবং পৌঁছেও গেছি। আকাশের কি অবস্থাটা দেখুন, মানে এত কুয়াশা, ধোয়া, বৃষ্টি টিপটিপ করে পড়েই যাচ্ছে। তো যাই হোক, তবুও কিন্তু যেটা মনে হলো যে ভিড় কিছু কম নেই, ভিড় কিন্তু ভালোই আছে। শনিবার তো ভিড় খুব ভালোই আছে। তো আমরা জাস্ট পৌঁছে গেছি, এবার যাব, একটু ডালাটা নেব, তারপরে পুজোর লাইনে দাঁড়াবো। পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর, যাচ্ছি ডালা নিতে। তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, তো আমরা পুজো দেওয়ার পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। তো এখন যাই, ডালাটা নিয়ে আসি, দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ডালা মার্কেট থেকে ডালা নেব বলে ভেতরে যাচ্ছি। তো এখান থেকে মায়ের পুজো নেব, মায়ের পুজোর ডালা, মিষ্টি আর সাথে মোবাইল আর জুতো, এই দুটোও রেখে দেব। এই কাকুর দোকান থেকেই আমরা পুজো নিই, তো ওই 54 নম্বর দোকান। এখানেই সব কিছু রেখে, মাল জুতো ফুতো সব রেখে আমরা ভেতরে এবার যাব। পুজো দিয়ে বেরিয়ে এলাম। খুব ভালো করে পুজো দিয়েছি, মানে এত সুন্দর, এত ভিড়েও যে এত ভালোভাবে মায়ের পুজো দেব সত্যি কখনো ভাবিনি। শনিবার আসতে একটু ভয়ই লাগে, কারণ শনিবারটায় খুব ভিড় হয়, কারণ শনিবার সবাই চায় মায়ের কাছে যাবে, মায়ের পুজো দেবে। তো শনিবারটা যেতে ভয় লাগতো। তো এতদিন কোনো দিন শনিবারে আমরা রিস্ক নিয়ে যেতাম না ভিড়ের জন্য। বাট আজকে যে এত ভালো করে পুজো দিলাম, শনিবারের দিন, পৌষ মাস, খুবই ভালো পুজো দিয়েছি, মায়ের দর্শনও খুব ভালো হয়েছে। তো যাক, মনটা সত্যিই খুব শান্তি লাগছে। এই জাস্ট মা শারদায় মায়ের নহবতের ওখানে একটু ঘুরতে যাচ্ছি, ওখানে একটু দেখবো, আশেপাশটা একটু ঘুরে দেখবো, গঙ্গার ধারে যাব। দক্ষিণেশ্বরে আসবো আর গঙ্গার ধার যাব না, এটা হয় না কখনো। এই দেখুন, এখানে মায়ের দর্শন করে নিই, মা শারদা, মা বসে আছেন এখানে সুন্দর। চলে এসেছি আমরা গঙ্গার ধারে। কত মানুষ এখানে স্নান করছে দেখুন, গঙ্গা স্নান করে সেই ভিজে কাপড়ে মায়ের পুজো দেবে, মানে সত্যি এর থেকে ভালো আর ফিলিংস হয় না, সত্যিই এর থেকে ভালো ফিলিংস হয় না। কত মানুষ এই ঠান্ডার দিনেও গঙ্গা স্নানে নেমেছেন। হয়ে গেছে আমাদের মায়ের পুজো দেয়া, খুব ভালো দর্শন হয়েছে এবং খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। তো এখন জাস্ট ওয়েদার খুবই খারাপ, ছাতা নিয়ে রয়েছি, বুঝতে পারছি যে এত বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। বাট সেই বৃষ্টির মধ্যেই মাথায় করে আমরা মায়ের পুজো দিয়ে নিয়েছি। এখন জাস্ট বেরিয়ে যাব, বাইরের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বরে এসে সব থেকে মানে বেস্ট মোমেন্ট হচ্ছে এই হিঙের কচুরি, ছোলার ডাল আর মিষ্টি, এটাকে মিস করা যায় না। তো যাই হোক, আমরা বেরিয়ে আমরাও সেই একই জিনিস করলাম, তো কিছু খেতেই হতো। তো আমরা দুজনে একটু কচুরি, একটু ছোলার ডাল
আর একটা করে মিষ্টি খেয়ে নিলাম। দেন আমরা এই স্কাই ওয়াকের উপর দিয়ে এই যে দোকানগুলো, এগুলো ভীষণ সুন্দর। আমি এখান থেকে মায়ের ছবি নিলাম যাতে আমি ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারি, কারণ ওখানে তো মায়ের মা ভবতারিণীর বা সারদা মায়ের ছবি এরকম পাওয়া যায় না। তো এখানে একটা দোকান থেকে আমি দুটো ছবি নিয়ে নিলাম যাতে আমি তার সাথে করে নিয়ে যেতে পারি ব্যাঙ্গালোরে। তো এই দোকানগুলো থেকে আপনারা পুজো নিতে পারেন, কিন্তু আমি বলবো পুজো অবশ্যই ভেতরের যে ডালা আর্কেড বলে যেটা রয়েছে সেখান থেকে নেওয়াটাই ভালো। কত মানুষ যাচ্ছে এখন দেখুন। তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে আমরা ফিরলাম বাড়ি একটু আগেই। তো এখন ঘড়িতে মোটামুটি 12:30 একটু বেশি বাজে। খুব ভালো পুজো দিয়েছি, কিন্তু বৃষ্টি আর ওয়েদারের জন্য মানে আজকে সারাটা দিন সকাল থেকে ভীষণ ভীষণ ভীষণভাবে বাজে হয়ে রয়েছে। তবুও প্রচুর ভিড় আজকে, যেহেতু আজকে শনিবার, তো সবাই চায় কি শনিবার মায়ের কাছে যেতে, একটু পুজো দিতে। যাই হোক, খুব ভালো করে পুজো দিয়েছি আমরা, আর চলে এসেছি। এরপর বিকেলবেলায় আমার নিউ টাউন ফেরার একটা প্ল্যান আছে, তো দেখা যাক কত দূর কী করা যায়। বিকেল এখন ওই 5টা মতো বাজে, আমি বেরিয়ে পড়েছি, ফিরছি নিউ টাউন। এই মোটামুটি 3 দিন 3.5 দিন বেশ ভালো কাটলো সবাই একসাথে। এখন আবার সেই নিউ টাউন মানে কম মানুষজন, কম ঘরবাড়ি, বেশ ভালো একটু ফাঁকা ফাঁকা জায়গা, আবার ফেরা, আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়া। তো যাই হোক, নিউ টাউনে শুরু হয়েছে সারস মেলা। তো যারা যারা জানেন না, নিউ টাউন মেলা প্রাঙ্গণে সারস মেলা শুরু হয়ে গেছে। এই যে আমার ডান দিকে পড়ছে সারস মেলা, আমি ক্রস করছি, তো আপনারা আসতে পারেন সন্ধেবেলা। বেশ জমজমাটি মেলা শুরু হয়ে গেছে। অলমোস্ট 3-4 দিন পর ফিরলাম নিউ টাউন। তো ভালো লাগলো, বেশ 3-4 দিন বেশ ভালো কাটলো, মানে খুবই ভালো কাটলো। আবার ব্যাক টু ওন লাইফ। তো এখন এই 6:30 মতো বাজে, আমি 6টা নাগাদ ঢুকেছি, সন্ধে টন্ধে দিয়ে পুজো দিলাম। দেওয়ার পর একটু চা নিয়ে বসেছি। তো চাটা খাওয়ার পরে দেখবো যে দুটো পার্সেল এসছে অ্যামাজনের, দেখতে হবে ওর মধ্যে কী আছে, বেশ বড় বড় পার্সেল। তো দেখি, আজকে অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে। তো এই পার্সেলটার ভেতরে আমি জানি কি আছে। এটার মধ্যে আছে হচ্ছে, আমি একটা জাস্ট উইন্টার ওয়্যার একটা লেগিংস অর্ডার করেছিলাম, যাতে ছোট কোনো ড্রেস বা কিছু শীতকালে পরা যাতে তল নিচে এটা পরার জন্য। তো এটার ভিতরে সেটা আছে, এটা খুলবো, এটা দেখবো ঠিকঠাক এসছে কিনা। আর এই বড় পার্সেলটার ভিতরে এসছে, আমি একটা অর্ডার করেছিলাম ওই বাসনের স্ট্যান্ড, বা স্ট্যান্ডও বলবো না, বাসনের একটা ঝুড়ি, বাংলায় যেটাকে বলে বাসনের ঝুড়ি। আমার ঝুড়িটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, তো সেই জন্য অসুবিধা হয়, তো যার জন্য এটাকে অর্ডার করেছি। তো দেখা যাক এটা ঠিকঠাক এসছে কিনা, খুলে দেখি। এটার ভিতরে বললাম লেগিংস আছে, তো দেখা যাক। তো লেগিংসটা খুলে দেখি কি এটার কেমন এসেছে, আদৌ মেটেরিয়ালটা ভালো কিনা, কমফোর্টেবল কিনা। খুলে তো দেখে মনে হচ্ছে যে এটা খুবই ভালো, মানে কমফোর্টেবল আছে আর স্ট্রেচেবলও। ভেতরে বেশ ভালো একটা ফ্লিসের মেটেরিয়াল দেওয়া আছে, একটু ভালোই মনে হচ্ছে, বেশ ভালো গরম হবে। তো নিচে ওই ড্রেস বা স্কার্টের নিচে বেশ আরাম করে শীতকালটায় পরা যাবে। তো যাই হোক, দুটো আইটেমই বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দও হয়েছে। আশা করি এই ঝুড়িটাকে আমি ফিট করতে পারবো, তো দেখা যাক লাগিয়ে। এটা ছিল আমার পুরনো ঝুড়িটা, তো যেটা অলমোস্ট ফুল হয়ে যেত, আর সেটাকে রিপ্লেস করা খুবই দরকার ছিল, তো যার জন্য ওই বড় ঝুড়িটাকে অ্যামাজন থেকে অর্ডার করা। তো আশা করি ঠিকঠাকভাবে ফিট হয়ে যাবে। আমি আবার নতুন করে সব বাসনগুলোকে এর মধ্যে রেখে অ্যারেঞ্জ করি।
আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আজকে এই অবধি এই ব্লগে আমি রাখলাম। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি।